রাস্তায় কুড়িয়ে পেয়েছিল এক দামি পুতুল এবং সেই পুতুলকে বাড়িতে আনার পরে বাড়িতে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি ঘটেছে বসিরহাটের একটি গ্রাম্য অঞ্চলে এবং যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে সেই পরিবারেরই এক আত্মীয়া আমাকে এই ঘটনাটি পাঠিয়েছে। মেইনলি যে পরিবারের সাথে ঘটনাটা ঘটেছিল সেই পরিবার, ওই মেয়েটি মানে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে তার মাসি বাড়ি হয়। তার মাসির ছেলে, মোটামুটি বয়স তখন তার ওই 7 থেকে 8 বছর ছিল। এখন সে অনেক বড় হয়ে গেছে, কারণ যখন ঘটনাটি ঘটেছে তখন কিন্তু ছেলেটি ছোটই ছিল। যখন আসলে এই ঘটনাটি ঘটেছে তখন কিন্তু সেই জায়গাটা একটু গ্রাম্য ছিল, কিন্তু এখন সেই জায়গাটা কিন্তু মফস্বলের মতো হয়ে গেছে। এই দাদার বাড়ি যেখানে ছিল অ্যাকচুয়ালি, তার থেকে কিন্তু 15-20 মিনিট দূরে গেলেই একটা ভালো মেইন রোড পড়তো এবং সেখান থেকে অন্যান্য জায়গায় যাওয়াও যেত। একদিন এই ছেলেটা তার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে ঘুরতে ওই রোডের ওখানে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে ওরা 3-4 জন দেখতে পায় ওখানে একটা বট গাছ রয়েছে। কারণ যে মেইন রোড থেকে নিচে নামলেই ওই রাস্তা দিয়ে ওদের গ্রামে যাওয়া যায়, সেই জায়গায় একটা বট গাছ মতো রয়েছে কিন্তু, এবং সেই বট গাছের পাশেই প্যাকেটিং করা একটা জিনিস মতো রয়েছে। এবং ওরা হয়তো ওই প্যাকেটটাতে হাত দিত না যদি না প্যাকেট থেকে একটা হাত বেরিয়ে না আসতো। ওরা কিন্তু বুঝতে পেরেছে যে হাতটা কিসের। হ্যাঁ, হাতটা ছিল একটা পুতুলের, কিন্তু পুতুলের সেই হাতটা দেখে মনে হয়নি যে পুতুলটা পুরনো। পুরো মনে হয়েছিল পুতুলটা নতুন এবং পুতুলটা খুবই সুন্দর হবে। ওরা কিন্তু 3-4 জন ছেলেই ছিল। এবার আমরা কিন্তু সকলেই জানি ছেলেদের পুতুল হয়তো বিশেষ একটা পছন্দ নয়, কারণ তাদের গাড়ি পছন্দ, কিন্তু সেখানে ওরা কিন্তু এক্সাইটেড ছিল দেখার জন্য যে ওই ভিতরে কি আছে। যখন ওরা ওই প্যাকেটটা খুললো, সেখান থেকে বেরিয়ে আসলো খুব সুন্দর দেখতে একটা মেয়ে পুতুল। মানে নর্মাল পুতুল নয়, পুতুলটা কিন্তু খুবই সুন্দর এবং সেই পুতুলে কিন্তু জামা কাপড়ও পরানো আছে। না, জামা কাপড় কেউ নিজে থেকে পরায়নি বাড়িতে এনে, জামা কাপড়টা পুতুলের সঙ্গে সেলাই করাই ছিল এবং পুতুলের দুপাশ থেকে দুটো বিনুনি ঝুলছিল। দেখে মনে হচ্ছিল যে সেই চুলটা কিন্তু আসল। ওরা আর আসল নকল বুঝতে পারেনি, কিন্তু যখন পুতুলটাকে বাড়িতে আনা হয় তখন কিন্তু সেটা দেখে সবাই তাই বলেছিল। এইবার বাড়িতে আনলো কি করে? ওখানে কিন্তু 3-4 জনই ওই পুতুলের প্রতি তেমন কোনো উৎসাহ প্রকাশ করেনি, নিজের জন্য আর কি। কিন্তু যে ছেলেটি মানে এই যে দাদা বাড়িতে পুতুলটা এনেছিল, সে কিন্তু এনেছিল তার নিজের বোনের জন্য, কারণ তার বোনের বয়স ছিল 3 বছর। সে জানে তার বোন পুতুল খুব পছন্দ করে। তখন কিন্তু এই ছেলেটি বলে উঠলো যে দেখ ভাই, আমরা তো কেউ পুতুল পছন্দ করি না, কিন্তু আমার তো বোন আছে, আমার বোন না পুতুল খুব ভালোবাসে। আর তখন কিন্তু এই দাদাদের অবস্থা একদমই ভালো ছিল না, কিন্তু বর্তমানে দাদা বিবাহিত এবং দাদা কিন্তু চাকরিও করে। তো সেই সময় এত সুন্দর পুতুল কেনার সামর্থ্য ওদের কারোর ছিল না, মানে ওদের 3-4 জন বন্ধুর পরিবারেরও ছিল না। কিন্তু যেহেতু ওর একটা ছোট বোন আছে, তাই সবাই রাজি হয়ে গেল, ঠিক আছে পুতুলটা তুই নিয়ে যাবি। এইবার সেই প্যাকেট শুদ্ধ, কারণ রাস্তার লোক তারপরে পাড়ার লোক দেখে বলবে যে পুতুল কোথায় পেলি, কোথা থেকে কিনে নিয়ে আসলি, অনেক কৈফিয়ত দিতে হবে। তাই সেই প্যাকেট শুদ্ধ কিন্তু পুতুলটাকেও নিয়ে গিয়েছিল এবং পুতুলটাকে খুব সুন্দর করে বেঁধে নিয়ে গিয়েছিল ওই প্যাকেটের সাথে। বাড়িতে যাওয়ার পরে তার মা দেখে বলছে, কোথা থেকে আবার কি নিয়ে আসলি? তখন ছেলেটি বলছে, মা আমি একটা পুতুল পড়ে থাকতে দেখেছি। এবং যখন সে পুতুলটা বের করে তখন কিন্তু তার মা বারবার করে বারণ করেছিল, বাবা রাস্তার জিনিস কুড়িয়ে আনতে নেই, কার নাকার পুতুল। আর সব থেকে বড় কথা, ওকে কিন্তু একবারও বিশ্বাস করেনি যে পুতুলটা সত্যি ও রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, কারণ পুতুলটা এত সুন্দর ছিল, এত নতুন এবং এত দামি পুতুল যে সেটা রাস্তায় পড়ে থাকা পসিবল নয়।
নিশ্চয়ই ছেলে কারোর বাড়ি থেকে এটা চুরি করে নিয়ে এসছে, ছোট মানুষ, ওকে কিন্তু বকাঝকাও করেছে। কিন্তু সেই সময় ওর যে 2-3 জন বন্ধু তাদেরও ডেকে এনেছে সাক্ষী দেওয়ার জন্য। তারা এসে বলে যে হ্যাঁ কাকিমা, পুতুলটা আমরা পড়ে থাকতে দেখেছি। কিন্তু সেই মুহূর্তে তার মায়ের মনে কিন্তু একটু খটকা জেগেছিল যে এত সুন্দর পুতুল রাস্তায় পড়ে থাকবে কেন, তাও আবার এরকম প্যাকেটিং করা। তো সেই সময় ওরা ভেবে বসলো যে হতে পারে কেউ পুতুলটা নতুন কিনে এনেছে এবং রাস্তায় কোনোভাবে পড়ে গেছিল, আবার হয়তো কেউ এখানে এসে ফেলে রেখে গেছে, কি জানি। কারণ যেহেতু ছেলে বলছে, ছেলের বন্ধুরা বলছে যে এরকম কিছু করেনি, তাহলে হয়তো সত্যিই তাই, ছেলে কিছু করেনি, পুতুলটা সে পেয়েছে। তাই অনেক ভাবনা চিন্তা করেছিল এবং সেই ভাবনা চিন্তাকে দূরে সরিয়েও তিনি পুতুলটাকে কিন্তু গ্রহণ করেছিলেন বাড়িতে এবং তার মেয়ের হাতে দিয়ে দিয়েছিলেন সেই পুতুলটা। কিন্তু সেই দিন রাত থেকেই তাদের বাড়িতে ঘটে চলেছিল কিছু ভৌতিক ঘটনা, এবং যে ঘটনা ওদের সবাইকে পুরো আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। ওরা বুঝতে পারেনি যে এই ঘটনার সূত্রপাত অ্যাকচুয়ালি কোথা থেকে হয়েছে। ওরা পুরো মূর্ছে গিয়েছিল সেই দিন রাত্রেবেলায়। ছেলেটির বাবা কিন্তু একটা দোকানে কাজ করে, মানে নিজের দোকান নয়, অন্য কারোর দোকানে কাজ করে, এবং সেই দোকান হলো ভাতের হোটেলের দোকান। সে দোকানে কাজ করে, তাই আসতে আসতে কিন্তু অনেক লেট হয়ে যায়। কারণ তার বাবা সেই গ্রামের কোনো দোকানে কাজ করে না, একটু টাউনের দিকে যায় এবং সেখানে গিয়ে কাজ করে। আর সেখানে যেহেতু অনেক ভিড়ভাট্টা হয়, রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, তারা দাঁড়ায়, তাই আসতে আসতে কিন্তু তার লেট হয়ে যায়। তার বাবার মোটামুটি বাড়ি আসতে 12টা তো বাজবেই। সেদিন রাত্রিবেলায় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ ঘরের চাবি এক জায়গায় রেখে তারা কিন্তু সকাল সকাল ঘুমিয়ে পড়ে, যেহেতু গ্রাম্য জায়গা তো 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তারপর তার বাবা বাড়ি এসে আর খায় না, ওখান থেকে খাওয়া দাওয়া করে আসে, তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই দিন তার বাবা কিন্তু আরো সকাল সকাল চলে এসছিল, তখন ওই 11:30 মতো বাজে। কিন্তু সেই সময় কিন্তু সেই গ্রামের 11:30 মানে অনেকটাই রাত হয়ে গেছে। ছেলেটির বাবা ঘরে ঢুকলো, কিন্তু ঘরে ঢোকার পরে তিনি ভেবেছেন যে তার স্ত্রী তার জন্য বাইরে অপেক্ষা করছে, কারণ তিনি দেখেছেনও যে একটা মহিলা বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাইরে মানে আমি কিন্তু উঠোনের কথা বলছি না, আমি ঘরের বারান্দার কথা বলছি। তিনি একটা ঘরে ঢুকলেন, কারণ ওদের ঘরে কিন্তু 2টো রুম ছিল, একটা বারান্দা ছিল, এবং সেটা কিন্তু পাকা নয়, সেটা হলো টিনের চালের বাড়ি এবং চারিপাশে বেড়া দেওয়া। তো একটা ঘরে ঢুকে গেলেন, কিন্তু তিনি দেখতে পেয়েছিলেন আর চোখে না হলে বোঝা তো যায় যে তার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সেই মুহূর্তে তার কষ্ট হয়ে গেছে। সে ভেবেছে ঘরে গিয়ে যে জিনিসপত্রগুলো এনেছে সেগুলো রাখবে, তারপর বাইরে গিয়ে জিজ্ঞেস করবে যে কি হয়েছে, বারান্দায় এরকম দাঁড়িয়ে রয়েছে কেন, বাথরুমেও যেতে পারে। তো সেইভাবে কিন্তু ঘরের থেকে ঘরের মধ্যে গিয়ে ব্যাগগুলো রেখে তিনি যখন বাইরে আসেন, তিনি কিন্তু বারান্দায় কাউকে দেখতে পাননি, কাউকে না। এবং সেখানে কোনো শাড়ি বা কোনো কিছু ঝোলানোও ছিল না যে তিনি ভাববেন ওখানে কিছু একটা আছে, যে কারণে তিনি কোনো মানুষ ভেবে বসেছেন। সেখানে কিন্তু কিচ্ছু ছিল না, কিচ্ছু না। তিনি বাইরে এসে কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেলেন আর নিজের মনে ভাবতে লাগলেন যে আমি কি সঠিক দেখলাম নাকি আমার ভাবনা ভুল ছিল, হঠাৎ করে বুঝতে পারিনি। আর তিনি কিন্তু ভয়ও পাচ্ছেন না যে আমি তো সরাসরি তাকাইনি, ভেবেছিলাম যে পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে আর হয়তো কিছু একটা করছে। তারপর ভাবলাম ঘরের মধ্যে ব্যাগটা রাখি, তারপর এসে দেখব, হতেও পারে কেউ ছিল না এখানে, ভুল ভেবেছে, ভুল দেখেছে। তিনি তখন তার মেয়ে এবং তার বউয়ের রুমে ঢোকে, কারণ সেই রুমে কিন্তু তার মেয়ে এবং তার বউ থাকতো, আর পাশের ঘরটায় থাকতো তিনি এবং তার ছেলে। সেই রুমে ঢোকার পর তিনি দেখতে পান যে সেখানে কিন্তু তার স্ত্রী এবং তার মেয়ে ঘুমিয়ে রয়েছে। তিনি দেখে একটু নিজের মনেই হেসে ওঠেন যে শরীরে কতটা ক্লান্তি ছিল, যে কারণে তিনি ভুল ভালো দেখেছেন। তিনি তার স্ত্রীকে আর ডাকলেন না, সেখান থেকে এসে তার ছেলের পাশে ঘুমিয়ে পড়লেন তিনি। কিন্তু সেই দিন রাত্রেবেলায় সেদিন রাতও যায়নি। সেই দিন রাত্রেবেলায় তিনি তার মেয়ের কথা শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে তার মেয়ে কারোর সাথে যেন কথা বলছে। প্রথমে কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, কারণ ঘুমের মধ্যে তিনি বুঝতে পারছেন যে তার মেয়ে কথা বলছে। তিনি ভেবেছেন যে তার মেয়ে হয়তো উঠে গেছে এই রাত্রেবেলায় আর হয়তো তার স্ত্রীর সাথে কথা বলছে। কিন্তু সেই সময় হঠাৎ করে তার স্ত্রীর একটা গলা পান, জোরে গলা পান, যে তার স্ত্রী বলছে, কি রে মা, তুই কার সাথে কথা বলছিস, কি রে কার সাথে কথা বলছিস। এই কথাটা কিন্তু কাকুর কানে চলে যায় এবং কাকু তখন তৎক্ষণাৎ উঠে বসে। তিনি কি ঠিক শুনলেন? কার সাথে কথা বলছে মানে মেয়ে? তাহলে কি মেয়ে ঘুমের মধ্যে কথা বলছিল?
হতেই পারে, এটাও কিন্তু অস্বাভাবিক নয়। তবুও যেহেতু মেয়ে উঠে গেছে, তাই তিনি তার মেয়ের ঘরে গেলেন, মানে স্ত্রী ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি শুনতে পেলেন তার স্ত্রী বলছে, দেখো না মেয়ে না অনেকক্ষণ ধরে কার সাথে যেন কথা বলছে। বলছে হ্যাঁ, কথা বলতেই পারে, ও এখনো ওঠেনি, আমি তো ভেবেছি ও মানে উঠে গেছে, জেগে জেগে কথা বলছে। বলছে না না, ও ঘুমিয়ে 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 কথা বলছে। বলছে হ্যাঁ ঠিক আছে, কথা বলছে, ঘুমের মতো তো বাচ্চারা কথা বলে। বলছে না গো, এমনভাবে কথা বলছে যেন তার সামনে কেউ আছে আর তার সাথেও কথা বলছে। আর সেই মুহূর্তে কাকুর চোখ পড়ে একটা পুতুলের দিকে, কিন্তু কাকু জানে না কেন সেই পুতুলটাকে দেখে কিন্তু কাকুর একটু আঁতকে উঠেছিল। কারণ এক মুহূর্তের জন্য কাকুর মনে হচ্ছিল সেই পুতুলটা কিন্তু কোনো বস্তু নয়, সেই পুতুলটার প্রাণ আছে। এবং তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু বলতেও চাইছে এবং সে পুতুল কথা বলে। কিন্তু সেই মুহূর্তে আর অতটা মানে তিনি কাউকে বোঝাতে পারেননি কোনো কিছু। তিনি তখন তার স্ত্রী কথায় কর্ণপাত করেন আর বলেন যে কি কথা বলছিল এমন, তুমি ভয় পেয়ে গেছো কেন? কিন্তু তখন তার স্ত্রী বলে যে মেয়ে তখন থেকে বলে যাচ্ছে আধো আধো গলায়, না না তোমাকে আমি ছাড়বো না, তুমি এই বাড়িতেই থাকবে, তোমাকে কেউ কোথাও পাঠাবে না। তারপরে কিছুক্ষণ সে থামছে, আবার মনে হচ্ছে কেউ কথা বলছে ওর সঙ্গে, সে কথার উত্তর দিচ্ছে। মেয়ে কিন্তু ঘুমের মধ্যে এর আগে এক দুবার কথাও বলেছে, হয়তো এর থেকে বেশিও বলেছে, কিন্তু সে কথার কোনো গুরুত্ব নেই এবং সেই কথা কোনো স্পষ্ট কথা নয় এবং কোনো পূর্ণ বাক্য কখনো সে বলেনি। কিন্তু এখন মনে হচ্ছে মেয়ে ঘুমের মধ্যে কারোর সঙ্গে কথা বলছে, কাউকে বাড়িতে থাকার কথা বলছে এবং তাকে আশ্বস্ত করছে যে না, সে কোনো মতেই বাড়ি থেকে যাবে না এবং তার মা বাবাও কোনোদিন তাকে তাড়াতে পারবে না। এবং হঠাৎ করে না মেয়ে ভয়ও পেয়ে গেছে। সেই মুহূর্তে সে বলছে, না না কাউকে মেরো না, কাউকে মেরো না, তোমাকে কেউ এখান থেকে যেতে বলবে না, তুমি এখানেই থাকবে। আমি না সেটা শুনেই ভয় পেয়ে গেছিলাম, তখনই মেয়েকে ডাকছিলাম যে কি হয়েছে তো, তুই এইভাবে কেন কথা বলছিস, তুই ওঠ তুই ওঠ। তো দেখো তারপরেও মেয়ে উঠছে না, মেয়ে পুরো ঘুমিয়ে গেছে আর মনে হচ্ছে মেয়ে মানে কোনো কথাই বলছিল না, পুরো চুপচাপ ছিল। সেই মুহূর্তে মেয়েটির বাবা মেয়েটিকে মাথায় হাত বুলিয়ে ডাকছে যে মারে কি হয়েছে, ওঠো মা ওঠো। এরকম অনেকবার ডাকার পরে কিন্তু তার মেয়ে ঘুম থেকে ওঠে এবং ওঠার পরে কিন্তু সে একবারও তার বাবার দিকে ফিরে তাকায় না। সে খোঁজে, কিছু একটা খোঁজে যে সেই পুতুলটা কোথায়। কিন্তু সেই পুতুল কিন্তু বিছানায় ছিল না, ওদের না ছোট একটা টেবিল মতো ছিল নিচে, সেই টেবিলের উপরে তার মা রেখে দিয়েছিল। পুতুল কিন্তু মেয়েটি নিয়েই ঘুমিয়েছিল, কিন্তু ছোট খাট তো, সেখানে পুতুলের জায়গা হবে না, পুতুলটা পড়ে যাবে। তাই তার মা ঘুমানোর আগে সেই পুতুলটা কিন্তু টেবিলের পরে রেখে দিয়েছিল। সে পুতুল টেবিলের পরেই আছে, কিন্তু মেয়েটা তো আর জানে না যে পুতুলটা কোথায়, মেয়েটা তো ভেবেছে পুতুলটা খাটেই রয়েছে। তখন কিন্তু মেয়েটা তার বাবাকেও মানে দেখলো না, যে বাবাকে সে খুব ভালোবাসে, মানে বাবার ডাক শুনে, বাবার গলা শুনেই সে ঘুম থেকে উঠে যায়। সেই মেয়ে তার বাবাকে খুঁজলো না, সামনে থাকা সত্ত্বেও দেখলো না। সেই মেয়ে তখন কিছু একটা খুঁজছে এবং ওরা বুঝতেই পেরেছে মেয়ে পুতুল খুঁজছে, কারণ সে মুখে তারপরে পুতুল উচ্চারণ করেছিল। তখন তার বাবা বলল, মা ওই তো পুতুল রয়েছে, পুতুল। বলছে দাও দাও, ওকে দাও, তোমরা ওকে সরিয়ে ফেলবে, সরাতে পারবে না, সরাবে না কিন্তু সরাবে না, ওকে আমার এখানে চাই চাই, ও খুব ভালো পুতুল, ও কথা বলে আমার সঙ্গে। সেই কথা শুনে না মানে বিশেষ করে ছেলেটির বাবা একটু আঁতকে উঠেছিল, ভয় পেয়ে গিয়েছিল। যে সে যখন পুতুলটাকে দেখলো প্রথম, তখন তার মনেই হয়েছিল যে পুতুলটা কথা বলতে পারে, আর মেয়ে ওরকম বলল। কিন্তু এটা তো অস্বাভাবিক কিছু নয়, কারণ বাচ্চারা ভাবেই যে পুতুলের সঙ্গে কথা বলে, তারপরে ওরা আবার মানে নিজে থেকেই কল্পনা করে নেয় যে পুতুল জীবিত, পুতুল ওর বন্ধু, পুতুল বোন দিদি কত কিছু। সেইভাবে কিন্তু এটা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। কিন্তু পুতুলটা এমনই যে পুতুলটাকে প্রথমে দেখেই কিন্তু তার বাবা আঁতকে উঠেছিল, ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কারণ ছিল না এখানে, কারণ সেখানে কিন্তু তার স্ত্রী হেসে উঠেছিল। তাই তোমার পুতুল তোমার বন্ধু, তোমার ভালো লেগেছে দাদা রানা পুতুল, ঠিক আছে পুতুলটা নিয়েই খেলবে, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, 3টে বাজে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। কিন্তু এই যে কথাটা বলল, দাদা এনেছে পুতুলটা তার বোনের জন্য, দাদা কোথায় পেল পুতুল? তার ছেলে তো খুবই ছোট। সেই রাত্রেবেলায় কিন্তু তিনি একবার ভেবেছিলেন, যখন তিনি এসেছিলেন, যে পুতুল কোথা থেকে আসলো, কিন্তু সেই মুহূর্তে ওই পুতুলটাকে দেখে তিনি এতটাই ভয় পেয়ে গেছেন যে তিনি আর কিছু ভাবার অবকাশ পাননি, তিনি ঘরে চলে গিয়েছিলেন। কিন্তু এখন তার মনে হয়েছে যে পুতুল
এত সুন্দর পুতুল। পুতুলটাকে তিনি দেখে ভয় পেয়েছেন, কিন্তু পুতুলটা কিন্তু ভয়ঙ্কর নয়। পুতুলটা দেখতে ছিল অসাধারণ সুন্দর এবং খুব কিউট পুতুল, মেয়ে পুতুল এবং খুব সুন্দর। অর্থাৎ সে পুতুলের দাম নেহাত কম হবে না। তাহলে সে পুতুল আনলো কোথা থেকে? এই কথা তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন। তখন তিনি শুনতে পেলেন যে তার স্ত্রী বলছে এরকম পুতুলটা তার ছেলে রাস্তায় পেয়েছে, বন্ধু বান্ধবরা সেখানে ছিল। কিন্তু সেই কথা শুনে তিনি কিন্তু রেগে গিয়েছিলেন যে কেন রাস্তায় পড়ে থাকা জিনিসও আনতে গেল, যতই সেটা সুন্দর হোক না কেন। কিন্তু সেই মুহূর্তে তার স্ত্রী বোঝালো যে হতে পারে কেউ পুতুলটা নতুন কিনেছে কিন্তু ফেলে রেখে গেছে, পরে হয়তো কেউ না নিয়ে এখানে রেখে গেছে আর ওরা নিয়ে এসছে। অত ভেবো না, পুতুলটা তোর পুরনো না, পুতুলটা নতুনই আছে। আর দেখো এত পুতুল কেনার কিন্তু আমাদের সামর্থ্য নেই, এত সুন্দর পুতুল ও এনেছে, থাক না, অসুবিধার কি আছে, পুতুলই তো, অন্য কিছু তো আর না। কিন্তু সেই সময় বলতে পারেনি সেই কাকু যে দেখো পুতুলটা সুন্দর হলেও আমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কিন্তু সেই কথা সে বলতে পারেনি, সে চলে গিয়েছিল নিজের ঘরে। কিন্তু এই মেয়ে এখন পুতুল ছাড়া ঘুমোবে না। যত তাকে বোঝানো হোক না কেন যে এই খাটে ওই পুতুলের জায়গা হবে না, কিন্তু সে তখন বলছে তুমি নিচে ঘুমো, তুমি ওই টেবিলে গিয়ে বসো, কিন্তু এই পুতুল আমার চাই, এই পুতুলকে নিয়ে আমার ঘুমোবো। ঠিক আছে, বাচ্চারা জেদ করতেই পারে। তখন তিনি একটু সরে গিয়ে পুতুলকে কিন্তু রাখার জায়গা দিলেন এবং সেই পুতুলকে জড়িয়ে ধরেই মেয়েটি কিন্তু ঘুমোলো। পরের দিন সকাল হলো। সকাল হওয়ার পরে সে দেখতে পেল যে পুতুলটা কিন্তু সেইভাবেই ওকে জড়িয়ে ধরে রয়েছে। হ্যাঁ, ও পুতুলকে জড়িয়ে ধরে নেই, মনে হচ্ছে পুতুলটাই ওকে জড়িয়ে ধরে আছে। এমনভাবে আছে যে মেয়েটি কিন্তু নিজের হাত পা ছেড়ে দিয়েছে, কিন্তু পুতুলটাই ওকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে যে পুতুলটা কোনো মানুষ এবং সে নিজের শক্তি দিয়ে ওকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ করে দেখে না সেই কাকিমারও একটু ভয় লেগে গিয়েছিল। সেই মুহূর্তে ভাবলো যে হতে পারে হয়তো পুতুলটা স্থির আছে, তার কারণ অনেক চেপে চেপে তারা ঘুমিয়েছিল তো, তাই পুতুলটা নড়তে পারেনি, হতে পারে। কিন্তু তিনি যখন উঠে বসলেন খাটের থেকে, যখন চাপটা সরে গেল তখন তো পুতুলটা পড়ে যাওয়ার কথা, কিন্তু না, পুতুলটা কাত হয়ে যাওয়ার পরেও তাকে জড়িয়ে ধরে আছে। একটু অবাক লেগেছিল বইকি, কিন্তু তার সকাল সকাল উঠতে হবে, কারণ ছেলেটির বাবা আবার সে কাজে যাবে, তাকে সকালে একটু রান্না করে দিতে হবে। কারণ হোটেলে খাবার থাকলেও সে সকালবেলা কিন্তু বাড়ি থেকে খেয়েই যায়, কারণ হোটেলের সবসময় খাবার তার ভালো লাগে না। তাই সব সময় যখন দু একবার শরীর খারাপ যখন হয় কাকিমার, তখন বাদ দিয়ে বাড়ি থেকেই তিনি খাওয়া দাওয়া করে যান। তাই আর কিছু না ভেবে কাকিমা উঠে গেল রান্নার জন্য। তারপরে আরও অনেক কাজ রয়েছে ঘরের, সমস্ত কিছু করে তিনি রান্নাও বসালেন। কাকিমাদের কিন্তু রান্নাঘরটা ঘরের বাইরে রয়েছে, একটা পাটকাঠি হয় না, সেই পাটকাঠি দিয়েই কিন্তু তাদের রান্নাঘরটা। কিন্তু যখন তিনি রান্না বসাবেন, চাল আনতে ঘরে ঢুকলেন, ঢোকেননি কিন্তু সেই মুহূর্তে তিনি শুনতে পেলেন তার মেয়ে কথা বলছে কারোর সঙ্গে। হ্যাঁ, কথা বলছে। তিনি কিন্তু ইচ্ছা করেই ঘরে না ঢুকে একটু বাইরে দাঁড়িয়ে শুনতে চাইলেন যে তার মেয়ে কি কথা বলছে। তিনি শুনতে পেলেন তার মেয়ে বলছে, তুমি আমাকে রাত্রেবেলায় মারলে কেন? তুমি আমাকে মারলে কেন? আমি কি করেছি? তুমি আমাকে মারলে কেন? তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে তো আমার ভয় লাগছে। তখন না দাঁড়াতে পারেনি তার মা। সে ভাবলো যে মারলো কেন, কি হয়েছে, কে মারলো, কার কথা বলছে? তার ছেলে নেই তো ভেতরে? কারণ তার ছেলে সেই দাদা কিন্তু তার বোনকে ভালোবাসলেও অনেক সময় কিন্তু তাদের মধ্যে না গন্ডগোলও বাঁধে। এমনও হয় যে মেয়েটি ছেলেটিকে মারলো, ছেলেটিও মেয়েটিকে মারলো। কারণ ছেলেটির বয়স তো 7-8 বছর। মাঝে মাঝে রাগও হয় যখন দেখে যে তার বোনকে খুব ভালোবাসছে তার বাবা মা, তখন একটু রাগও হয় কোনো জিনিস নিয়ে, কোনো জিনিস সে ভালোবাসে কিন্তু তার বোন নিয়ে নিচ্ছে, সে সময় একটু ঝগড়া হয়, অশান্তি হয়, মারামারিও হয়। তো ভাবলো যে হতেও পারে যে মেরেছে দাদা, কিন্তু রাত্রেবেলায় মারবে। কিন্তু এত আর ভাবার টাইম সে পায়নি, তাড়াতাড়ি করে সে ঘরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু দেখে সে পুতুলের সাথে কথা বলছে। আজব, বাচ্চারা কথা বলতেই পারে, কিন্তু মারার কথা বলবে কেন? তো যখন মেয়েটি তার মাকে দেখলো, ওইটুকু বাচ্চা মেয়ে কত কিছু সামলাতে শিখে গেছে। পুতুলটাকে জড়িয়ে ধরেছে আর বলছে, ও মা কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি, ওকে কিন্তু ফেলবে না, ওকে কিন্তু এখান থেকে নিয়ে যাবে না। বলছে না না, নিয়ে যাবো না। তুমি কথা বলছো পুতুলের সঙ্গে? কি কথা বলছো? বলছে না না, এমনি কথা বলছি, এমনি বলছি কথা। একটা বাচ্চা মেয়ে, সে আর কথা লুকোতে কি পারে? কিন্তু ওইটুকু বাচ্চা কিন্তু লুকোতে পারছিল কথা। কিন্তু
তার মা তার চোখে মুখে একটা ভয় দেখতে পেয়েছিল। হ্যাঁ, একটা ভয় ছিল। কিন্তু ওই যে তারাও আছে রান্না করার, ঘরে চাল নিতে এসেছে। কিন্তু যখন দেখলো ঘরে আর কেউ নেই, পুতুল রয়েছে, তখন তিনি একবার ভাবলেন যে পুতুলের সঙ্গে হয়তো কথা বলছে, কারণ বাচ্চারা তো কথা বলতেই পারে। তাই চাল নিয়ে কিন্তু সে চলে গিয়েছিল রান্না করতে। কিন্তু দুপুরবেলায় যখন সে তার মেয়েকে স্নান করায়, তখন সে তার মেয়ের পিঠে 3টে আঁচড়ের দাগ দেখতে পায়, নখেরই দাগ। তার মেয়েকে জিজ্ঞেস করে যে মা, তোমার এখানে নখের দাগ কোথা থেকে আসলো? বলছে জানি না তো। কিন্তু আর মেয়ের মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে মেয়ে কিছু একটা জানে এবং সে কথাটা শুনে ভয় পেয়ে গেছে। কিন্তু কোনোভাবেই তার মা তার মেয়ের মুখের থেকে কথা বের করতে পারেনি। সে তখন বলছে তুমি তো অনেক জায়গায় যাও, কারণ পাড়ায় না ও মেয়েটা ঘুরে বেড়ায়, মেয়েটাকে দেখতে খুব সুন্দর, তো পাড়ার লোকে খুব ভালোবাসে। হতেও পারে কোথা থেকে কেউ ওকে মেরেছে, আঁচড় দিয়েছে। সেই মুহূর্তে মারার কথা মনে আসায় তার মনে পড়ে গেল যে সে তো বলছিল তুমি আমাকে মেরেছো কেন, তুমি আমাকে রাত্রে মারলে কেন। তখন জিজ্ঞেস করে বসলো মেয়েটির মা যে মা, তুমি তখন বলছিলে না তোমাকে কে মেরেছে, তুমি তো পুতুলের সঙ্গে কথা বলছিলে, তুমি কি কথা বলছিলে, তোমাকে কে মেরেছে? পুতুল? না না মা, পুতুল মারেনি, ওকে তুমি দূরে সরাবে না মা, ওকে কোনো মতো দূরে সরাবে না, তাহলে কিন্তু সবাই মারা যাবে, সবাই, তুমি চলে যাবে দূরে। এই বলে কিন্তু মেয়েটি তার মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করে দেয়। কিন্তু ভাবুন না, সেই মুহূর্তে মেয়েটির মার অবস্থা কেমন হয়। সে কি এতটাই বোকা? এর আগে হয়তো ব্যস্ততার জন্য সে ভুলে গেছে সমস্ত কিছু, বা ইচ্ছা করেই ভুলে গেছে। কিন্তু এখন সে তো বুঝতে পারছে নিশ্চয়ই মেয়ে কোনো জিনিস নিয়ে ভয় পেয়েছে, না হলে মেয়ে তার এরকম গুমড়ে গুমড়ে থাকে না। আর মেয়ের আগে এরকম পিঠে কোনো আঁচড় সে দেখতে পায়নি। কি হলো? এটা কোনো মশার কামড় নয়, মনে হলো 3টে আঁচড়ের দাগ কেউ দিয়েছে ইচ্ছে করে। আর কে বা দেবে? আর মেয়েটা তখন কথা বলছিল পুতুলের সঙ্গে যে তুমি আমাকে রাত্রে মেরেছো কেন। এই যে সমস্ত কথা সে মেয়েকে জড়িয়ে ধরে ধরে ভাবছে, সেই সময় কেউ তার চোখটা না বড় হয়ে গেছে এক মুহূর্তে, কারণ সে 2 এ 2 4 মেলাতে পারছে। নিশ্চয়ই এই পুতুলটা কিছু একটা খারাপ আছে, এই পুতুল স্বাভাবিক নয়। সেই মুহূর্তে মেয়েকে মুছিয়ে, কারণ তার গায়ে তো জল ছিল, সেই মুহূর্তে মেয়েকে মুছিয়ে জামা কাপড় পরিয়ে সে ঘরে ঢোকায়নি, সে পাশের বাড়িতে মেয়েকে দিয়ে এসছে। আর তখন কিন্তু তাদের কাছে কোনো ফোন ছিল না যে এই কাকিমা তার স্বামীকে ফোন করে জানাবে যে বাড়িতে কি হয়েছে। সেই মুহূর্তে সে ঘরে যায় এবং সে ভেবেই নেয় যে পুতুলটাকে সে এখন বাইরে ফেলে আসবে, কারণ সে পুতুলটাকে ঘরে রাখবে না। যাই হয়ে যাক না কেন, সে ভেবেই নিয়েছে পুতুলই সমস্ত কিছুর কারণ। এই পুতুলে কিছু একটা খারাপ আছে যে তার মেয়ের এরকম হলো, আর মেয়ে ভয় পেয়ে আছে কাল রাত থেকেই। আর যেহেতু সে কাল রাতে অনেক কিছু বলছিল, তাই আর কিছু না ভেবে পুতুলটাকে সে খাটের থেকে নিয়ে সে বাইরে টেনে ফেলে দিল, উঠোনে নয়, রাস্তার একটু দূরে ফেলে দিল। তারপরে সে স্নান করলো, পুজো দিল, সমস্ত কিছু করলো। তারপরে একটু পরে মেয়েটাকেও নিয়ে এসছে, পাশের বাড়ি একজন, সে বলছে মেয়েটা থাকবে না, কারণ মেয়ে আসার পরে ঘুমিয়ে পড়েছিল আর ঘুমের মতো চিৎকার করে উঠেছে, বারবার করে বলছে আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না। আর তারপরে খুব কাঁদছে, বলছে বাড়িতে আসবো, বাড়িতে আসবো। হয়তো স্বপ্ন দেখেছে তোমাকে নিয়ে, আর বুঝতেই পারছো ভয় পেয়ে গেছেও। বলছে কি হয়েছে মা? বলছে মা, ওই পুতুলটা কোথায়? পুতুল? বলছে মা, পুতুল আমি অন্য কেউ নিয়ে গেছে, ওই পুতুল তোমার দাদা এরকম ভুল করে নিয়ে এসেছিল, ওটা অন্য কারোর পুতুল, সে নিয়ে গেছে মা, তুমি কেঁদো না। বলছে না মা, পুতুল কেউ নিয়ে যায়নি, তুমি ফেলে দিয়েছো, তুমি কেন ফেললে? ওই পুতুল তোমাকে মেরে ফেলবে মা, সবাইকে মেরে ফেলবে, ও খুব খারাপ, খুব খারাপ। বলছে তুমি কি করে জানলে পুতুল ফেলেছি আমি? বলছে জানি না মা, আমি তো ঘুমিয়েছিলাম, তখন তো দেখতে পেলাম তুমি পুতুলটা ফেলে দিয়েছো। আর পুতুলটা কেমন ভয়ঙ্কর হয়ে আমাকে ভয় দেখাচ্ছিল, ওই পুতুলটা ভয় ভয়। ওইটুকু বাচ্চা মেয়ে যেটুকু বলতে পারে সাজিয়ে সেভাবেই বলছে আর কি। আর ওর মা তো বুঝতে পেরেছে মেয়ে কি বলতে চাইছে, কিন্তু সেই সময় মেয়েকে না জড়িয়ে ধরেছে আর বলছে না মা, পুতুল কিচ্ছু বলবে না, পুতুলকে আমি ফেলে দিয়েছি, পুতুল কোনো মতে আসতে পারবে না, তুমি যাও ঘরে গিয়ে বসো, তোমার তো একটা খেলনা আছে, খেলনা নিয়ে একটু খেলতে লাগো, যাও ঘরে গিয়ে বসো, চলো। এই বলে উঠোন থেকে তার মেয়েকে না ঘরের মধ্যে নিয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে ঘরে ঢোকার পরে মেয়েটার মা না চিৎকার করে উঠেছে, পুরো চিৎকার করে উঠেছে, কারণ ঘরের মধ্যে সেই পুতুলটা শুয়ে রয়েছে।
যেখান থেকে সেই পুতুলটাকে সে নিয়ে বাইরে ফেলেছিল সেখানেই সেই পুতুলটা রয়েছে এবং মেয়েটির মায়ের দিকে যেন তাকিয়ে রয়েছে আর কিছু বলতে চাইছে। মানে মুখটা তার সেরকমই যেরকম আগে ছিল, কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে সে বলতে চাইছে, মানে ব্যঙ্গ করছে আর কি। মেয়েটির মাকে ফেলে রেখে এসেছিলি, দেখলি তো চলে এসেছি। সেই মুহূর্তে বাড়িতে কেউ নেই, মেয়েটি আর মেয়েটির মা রয়েছে, কারণ মেয়েটির দাদা স্কুলে গেছে। কাকে বলবে এই কথা? মানে এতটাই ভয় পেয়ে গেছে, তার পা পুরো দাঁড়িয়ে গেছে। না, এই মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না। তিনি সেখান থেকে গিয়ে যে বাড়িতে তার মেয়েটি ছিল সেই বাড়ি থেকে না মেয়েটিকে খুব ভালোবাসে, মানে মেয়েটিকে না, মানে পুরো পরিবারটাকে খুব ভালোবাসে। সেই বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা বলল। তারা কিন্তু এক নিমেষে বিশ্বাস করে নিয়েছে সমস্ত কিছু। তখন তারা সবাই মিলে, শুধুমাত্র তারা না, মানে এরকম সব কথা শুনতে পেরে পাশের বাড়ি আরও অনেকেই সেখানে চলে এসেছে। আর ঘরের মধ্যে যখন সে, মানে তারা ঢুকেছে আর কি, তখন দেখতে পেয়েছে ঘরের মধ্যে কোনো কিছু স্বাভাবিক নেই। যা যা ঘরের মধ্যে ছিল সমস্ত কিছু পুরো ওলট পালট হয়ে গেছে, সমস্ত কিছু। আর পুতুলটা কিন্তু সেখানেই রয়েছে। সেই মুহূর্তে অনেকে তাদের বুদ্ধি দিয়েছে, মানে মেয়েটির মাকে বুদ্ধি দিয়েছে, দেখো পুতুলটাকে হাত দিও না, একটা কাজ করো, ওই পাড়ায় তো অমুক এক রয়েছে, মানে অমুক কথাটা আমি কেন বলছি, একটা দাদু রয়েছে, দাদু না ঝাড়ফুঁক করতে পারে এবং অনেক কিছুই সেই দাদু জানে। দেখুন, এরকম কিন্তু অনেক পাড়ায় অনেকেই থাকে যে আমরা ভয় টয় পেলে একটু ঝাড়িয়ে দেয়, একটু জল পড়া দেয়। এমনও হয় যে কোনো বেশি ভয় পেলে তিনি অনেক কিছু কিন্তু তাবিজ কবজও দেন এবং সেরে যান। অনেক পাড়ায় কিন্তু এরকম রয়েছে। তো অনেক পাড়া নয়, মনে হয় প্রত্যেকটি পাড়াতেই কেউ না কেউ এরকম আছে যাদের কাছে আমরা যাই এবং গিয়ে একটু ভয়টা ঝাড়িয়ে আসি, জল পড়া নিয়ে আসি। শহরের দিকে এটা হয় না, কিন্তু এটা কিন্তু গ্রামের দিকে হয়। তারা সেই মুহূর্তে, মানে মেয়েটির মা মেয়েটিকে অন্য জায়গায় রেখে, মানে অন্য একজনের কাছে রেখে ওইখানে চলে গিয়েছিল কারোর সঙ্গে, এবং সেই দাদুকে কিন্তু সঙ্গে করে বাড়িতে এনেছিল। যখন দাদু বাড়িতে পাড়া দেয় তখনই কিন্তু ঘরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। কেউ যেন কাঁদছে, কেউ যেন বলতে চাইছে আমাকে এখান থেকে সরিও না, এবং ঘরের মধ্যে থেকে কি ভাঙচুরের আওয়াজ পাওয়া যায়। এটা কিন্তু মানে সবাই বিশ্বাস করেছে, কারণ সেখানে সবাই ছিল, সবাই শুনতে পেয়েছে। যখন ঘরের মধ্যে সে দাদু প্রবেশ করে, দাদু কথা বলছে পুতুলের সঙ্গে, হ্যাঁ কথা বলছে। সেই পুতুলটিকে দাদু একটা লাল সুতো দিয়ে ধরে বাইরে নিয়ে আসে এবং তারপরে দাদু সবাইকে বলে যে তোমাদের বাড়িতে অনেক কিছু নিশ্চয়ই আছে, সেগুলো আমাকে একটু জোগাড় করে দাও, বাজার থেকে কিছু আনতে হবে না। এই বাড়িতে অনেক কিছু ছিল, মানে কাকিমাদের বাড়িতে, আবার যেগুলো ছিল না সেগুলো অন্যদের বাড়ি থেকে নিয়ে এসে দাদু শুরু করে দেয় যা করার। কিন্তু সেই মুহূর্তে কাকিমার মনে পড়ে যে তার স্বামীকে তো একবার খবর দেওয়া উচিত। তার স্বামী এখান থেকে প্রায় 45 মিনিট দূরে এক জায়গায় কাজ করে, কিন্তু তাকে তো একবার বলতে হবে, কারণ না বললে হয়তো বাড়ি এসে রাগারাগি করতে পারে। সেই সময় তিনি পাড়ার একজনকে বলেন যে সাইকেল নিয়ে একটু যাও না, ওনাকে একটু খবর দিয়ে আসো। কিন্তু তখন দাদু বলে সময় নষ্ট করা কিন্তু যাবে না, অনেক ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এই পুতুলের ভিতরে যে আত্মা আছে সে কিন্তু স্বাভাবিক নয়। তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আমি তার মধ্যে কিন্তু কাজ করতে লাগি। সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ দাদু কাকু আপনি কাজটা করতে লাগুন। দাদু সেই কাজটা করতে লাগে, এবং সেটা করতে কিন্তু যেখানে যেটুকু টাইম লাগার কথা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি টাইম লাগে, কারণ অনেক ব্যাপার ঘটে। তার মধ্যে ওনারা কথাও বলে, দাদু কিন্তু কথা বলছে পুতুলের সঙ্গে। তার মধ্যে আবার সেই কাকুও চলে আসে। আসার পরে শুনতে পায় সবার মুখে যে এই ব্যাপার হয়েছে। কাকু কিন্তু পুরোপুরি বিশ্বাস করে, কারণ বিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ রাত্রে তার সঙ্গেই তো প্রথম এই কাণ্ড ঘটেছিল, ভৌতিক কাণ্ড। হ্যাঁ, তিনি যে ওই যে কাউকে দেখতে পেয়েছিলেন এটা কিন্তু তিনি ভুল দেখেননি, সেখানে কেউ একজন ছিল। যাই হোক, অনেক সময় পরে তিনি পুতুলটার ভিতর থেকে আত্মা বের করতে পারেন এবং তিনি বলেন যে যাওয়ার সময় তোকে কিন্তু প্রমাণ দিতে হবে তুই এখান থেকে চলে গেছিস। আর সে যখন যায় তখন কিন্তু একটা পাখি হঠাৎ করে তাদের বাড়িতে পড়ে, পাখিটা মারা গিয়েছিল আর কি। তখন সে দাদু বলে যে না, সে এখান থেকে চলে গেছে। আর পুতুলটা কিন্তু মানে যেখানে একটা মানুষ থাকার কথা, যে মানুষটা পড়ে গেল, সেখানে একটা পুতুল যে পুরোপুরি বসেছিল, যে বসে থাকার কথা নয়, কারণ সে বসা পুতুল নয়, দাঁড়ানোই পুতুল, মানে দাঁড়ানো মানে কি লম্বা পুতুল আর কি, তাকে বসিয়ে রাখা হয়েছে, সে কিন্তু বসেই ছিল সেই জায়গায়। এবং সেই পুতুলটা হঠাৎ করে সেখানে মাটিতে পড়ে গেল। মনে হলো হ্যাঁ এইবার সে একটা বস্তু এবং তার বসার ক্ষমতা নেই, সে পড়ে গেছে।
তারপর কিন্তু সেই দাদু যা বলে সবাই শুনে কিন্তু ভীষণ ভয় পেয়ে যায়। যেই পুতুল যেখানকার, সেখান থেকেই পুতুলের সূত্রপাত হয়েছে। কারণ এই পুতুল যে কিনে এনেছিল তার সামর্থ্য অনেক বেশি ছিল, সে টাকা দিয়ে কিনতে পেরেছিল। এবং আরেকজন যে ছিল সে কিন্তু এই সেম দেখতেই পুতুল, কিন্তু কোয়ালিটি এরকম ছিল না। কারণ এই যে পুতুলটা, সেই পুতুল কিন্তু বেশি দাম দিয়ে বিক্রি হয়, কারণ সেই পুতুলের জামা কাপড় ছিল খুব সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো। আর এরই ডুপ্লিকেট মাল, মানে একই রকম দেখতে, একটু ছোট বড় আর কি পার্থক্য আছে, সেই পুতুলও বিক্রি হচ্ছিল, কিন্তু তার জামা কাপড় ভালো ছিল না। সেইভাবেই এই যে পুতুলটা যদি বিক্রি হয় 1200-1300 টাকায়, তখন কিন্তু এই টাকাটার মূল্য অনেক ছিল। সেখানে ওই পুতুলের দাম বিক্রি হতো 300-350 টাকায়। এবং সেইভাবেই বাচ্চাদের মধ্যেই নাকি এই পুতুল নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। এবং সেই মানে দ্বন্দ্বের থেকেই, মানে সেই বাচ্চাদের দ্বন্দ্বটা বড়দের মধ্যে চলে গিয়েছিল। তোর বাবার সামর্থ্য আছে, আমার বাবার সামর্থ্য নেই, তুই, মানে এরকম দিয়ে একটা অশান্তির সৃষ্টি হয়েছিল। কিন্তু সেখানেই সামান্য অশান্তির জন্য জানেন, মানে যে আর কি পুতুলটা কিনেছিল, যে মানে ডুপ্লিকেট পুতুল কিনেছিল, তারাই পুতুলটার মধ্যে তান্ত্রিক দিয়ে ভূত প্রবেশ করিয়েছিল, মানে কালা জাদু করেছিল। এবং কালা জাদু করেছিল কিন্তু ভৌতিক ক্রিয়াভাবেই। বুঝতে পারছেন কি অবস্থা? আর সেই পুতুলটা মানে ওরকম করার পর থেকেই নাকি সেই বাচ্চা মেয়েটির সাথে এবং সেই পরিবারের সাথেও একটা খারাপ কিছু ঘটা শুরু হয়েছিল। এমনকি সেই বাচ্চা মেয়েটি নাকি মরতেও বসেছিল। বুঝতে পারছেন কি অবস্থা? আর তাই তারা সেই পুতুলটা কিন্তু অন্য জায়গায় রেখে এসেছিল। অন্য জায়গায় বলতে কিন্তু এই বটগাছে নয়, অন্য কোথাও রেখে এসেছিল। এবং সেই পুতুল নাকি অনেক জায়গায় ঘুরেছে, ঘোরার পরে কিন্তু এখানে এসেছে। হ্যাঁ, কেউ রেখে গিয়েছিল, আর তারপরে মানে এই বাড়িতে আনার পরে এই কাণ্ডগুলো ঘটলো। এর আগে কিন্তু কেউ কোনো তান্ত্রিককে ডাকেনি, কোনো দাদুকে ডাকেনি, কিচ্ছু করে, তারা ভয় পেয়েছে, পুতুলটাকে ফেলে দিয়ে এসেছে। কিন্তু এর কোনো সুরাহা বা কোনো সমাধান করেনি। আর সমাধান শেষমেশ এইখানেই হলো। এই ছিল আসল ঘটনা। যাই হোক, তারপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু মেয়েটা না অসুস্থ হয়ে পড়েছিল, খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে ভয়ের কারণে আর কি, খুব ভয় পেয়ে গিয়েছিল। দাদু অনেক কিছুই দিয়েছিল, কিন্তু ভয় সঙ্গে সঙ্গে আর সারাতে পারেনি, টাইম লেগেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, আস্তে আস্তে ঠিকও হয়ে গিয়েছিল। তো এই ছিল আসল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ভৌতিক, ঐশ্বরিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।